নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। নববর্ষ অনেক সুন্দরভাবে কাটছে এবং তোমাদের ছাদ বাগান অনেক অনেক ভালো আছে, সুস্থ আছে। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার গাছগুলো। গত ভিডিওতে আমি দেখেছিলাম যে ড্রাগন গাছগুলোতে ফুল আসার জন্য কি প্রাথমিক পরিচর্যাগুলো গাছগুলোতে করতে হয় এই এপ্রিল মাসে। আমি বলেছিলাম যে কিছু গাছগুলোতে ফুল আসা কিন্তু শুরু করেছে। তো তোমাদের আশা করছি তোমরাও এরকমভাবে তোমাদের আমি যেই রকমভাবে তোমাদের ভিডিওতে বুঝিয়েছি বারবার, সেভাবে তোমাদের ভিডিওতে তোমাদের গাছগুলোতে তোমরা সেই পরিচর্যা করেছো, তাতে বেশ ভালোই ফুল এসেছে। দেখতেই পাচ্ছ আমার গাছগুলোতে কিন্তু যেই ফুলগুলো আসবার কথা আমি বলেছিলাম যে আসার সম্ভাবনা রয়েছে, দেখো সেগুলোতে কিন্তু ফুল আসা শুরু করেছে। তো এই অবস্থায় যে যাদের ফুল আসেনি বা এই ফুল নতুন আসছে, সেই ফুল আসার আগে কি পরিচর্যা করতে হবে এবং ফুল আসার পরে কি পরিচর্যা করতে হবে যাতে ফুলগুলো ঝরে না যায় এবং টিকতে পারে, যাতে ভালো ফল হয়, তার জন্য আমাদেরকে কী পরিচর্যা করতে হবে তা নিয়ে কিন্তু আজকে ভিডিও এবং তা নিয়ে কিন্তু আমি আজকে আলোচনা করতে চলেছি। বন্ধুরা, একটা ভিডিওর মধ্যে কিন্তু তোমরা সমস্ত প্রশ্নের আশা করছি তোমাদের যাবতীয় যা ড্রাগন গাছ সম্পর্কে প্রশ্ন রয়েছে, ফুল আসা, ফুল টেকা, ফল হওয়া নিয়ে এবং এই সময় কী দিতে হবে বা না দিতে হবে, ফুলগুলোতে পিঁপড়ে ধরলে কী করতে হবে, এই সমস্ত সব কিছুর প্রশ্নের উত্তর কিন্তু তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তাই আমি অনুরোধ করবো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং একটুও কথা বাড়াবো না, কারণ অল্প কথার মাধ্যমে আমি বুঝিয়ে দিতে যাচ্ছি যে আসলে কী কী পরিচর্যা গাছগুলোতে করতে হবে। তো বন্ধুরা, তোমাদের এই অবস্থায় যাদের ফুল আসেনি তাদের কথা একটু বলে দিই। প্রথমত ড্রাগন গাছে আমি বারবার বলি, ড্রাগন গাছগুলোতে কিন্তু মূলত যেই ডালগুলো 6 থেকে 7 মাসের পুরনো, 6 থেকে 7-8 মাস পুরনো হয়, সেইগুলোতেই কিন্তু একমাত্র ফুল আসে। দেখতেই পাচ্ছ এই দুটো ডালে ফুল এসছে, কিন্তু বাকি আরও যেগুলো পুরনো ডাল রয়েছে তাতেও কিন্তু কদিন পরে ফুল আসবে। এখন থেকে এই যে মোটামুটি এই এপ্রিল মাসের মাঝামাঝি থেকেই কিন্তু ফুল আসা শুরু করে। তো যাদের এই যে মোটামুটি তোমাদের মানে 6 থেকে 8 মাস ডাল হয়ে গেছে, সেই গাছগুলোতেই কিন্তু এখন ফুল আসবে। তার থেকে যদি তোমরা আগের কচি ডালগুলো দিয়ে ফুল ফোটাতে চাও তাহলে কিন্তু ফুল আসবে না, এটা একটা কথা। এবার যাদের 8 মাস বয়স হয়ে গেছে, 6 মাস বয়স হয়ে গেছে, তাদের যদি ফুল না আসে তখন কী করতে হবে? প্রথমত গাছগুলোতে এখন কিন্তু প্রতি 10 দিন অন্তর একবার করে গাছের গোড়ায় পটাশ সার দিতে হবে। সেটা লাল পটাশ হতে পারে, সাদা পটাশ হতে পারে। এই ফুল আসার আগে পর্যন্ত যতদিন না ফুল আসছে, মোটামুটি এখন থেকে 10 দিন, কিন্তু 10 দিন অন্তর অন্তর তোমাদেরকে কিন্তু গাছের গোড়ায় এই লাল পটাশটা অবশ্যই দিতে হবে। এটা একবার করতে হবে, 10 দিন অন্তর অন্তর তোমাদেরকে দিতে হবে। ফুল আসার পর আর কোনো পটাশ সার দেওয়ার দরকার নেই। তো ফুল আসার আগে এই আমাদের একবার একটা পটাশ সার 10 দিন অন্তর গাছের গোড়ায় দিতে হবে। সেটা পরিমাণটা হলো তোমরা 1 লিটার জলে 1 চামচ দিতে পারো পটাশ সার, সেটা গাছের গোড়ায় দিতে পারো। এবার পটাশ সার যেটার কথা বলছি সেটা অজৈব, তোমরা জৈব হিসাবে ব্যবহার করতে পারো। সেটা কলার খোল দিতে পারো, কলার খোসা ভেজানো জল দিতে পারো। এছাড়া জৈব পটাশ পাওয়া যায়, এইগুলো তোমরা ব্যবহার করতে পারো। সেগুলোতে কাজ একটু ধীরে হয়, যদিও আমরা অল্প গাছ থাকলে এগুলো করা যায়, কিন্তু বেশি গাছ থাকলে তোমরা লাল পটাশ ব্যবহার করো, তাছাড়া সাদা পটাশ ব্যবহার করো। 1 লিটার জলে 1 চামচ। এটা যাদের ফুল আসেনি তারা করে যাও 10 দিন অন্তর অন্তর, তাহলে কিন্তু তোমাদের ফুল অবশ্যই চলে আসবে। এইবার আমি বারবারই বলছি, ফুল কিন্তু আসবে শুধুমাত্র যেগুলো 6 থেকে 8 মাস পুরনো সেই ডালগুলোতে, তার থেকে কিন্তু কম বয়সী ডালে কোনো মতেই ফুল আসবে না। তো এইটা হচ্ছে করে যেতে হবে। এইবার হচ্ছে দ্বিতীয় কথা হলো যাদের ফুল আসেনি তাদের জন্য বলছি, পটাশটা একবার দিতে হবে। আর একবার কী ধরতে হবে, যে কোনো একটা পিজিআর, সেটা মিরাকুলান হতে পারে, তোমাদের হচ্ছে মিরাকুলান বাদে তোমরা ব্যবহার করতে পারো, প্ল্যানোফিক্স ব্যবহার করতে পারো। এছাড়া হচ্ছে অ্যাগ্রোমিন গোল্ড যেটা রয়েছে সেগুলো তোমরা দিতে পারো। এই সমস্ত সুপার সোনাটা দিতে পারো। আমি সাধারণত মিরাকুলান ব্যবহার করি, মিরাকুলান খুবই ভালো। লিটারে 15 ফোঁটা তোমরা মিরাকুলান ব্যবহার করতে পারো। বিকেলের দিকে সূর্য মোটামুটি অস্ত যাওয়ার আগে, মানে সন্ধ্যের আগে তোমরা একবার গাছে ভালো করে স্প্রে করতে পারো। এটা কিন্তু মাসে একবার করতে হবে। একবার যদি তোমরা করে ফেলো তাহলে কিন্তু মোটামুটি 1 মাসের আগে যে আমার কাছে ফুল আসছে না আরও দিই এরকম কিন্তু করলে হবে না। মোটামুটি মাসের একবার অবশ্যই তোমাদেরকে দিতে হবে, একবারই, ঠিক আছে? এই মিরাকুলান তোমরা একবার ব্যবহার করো যাদের ফুল আসেনি। এতে কী হয়, মিরাকুলান বা যে কোনো ফিজার এগুলো গাছগুলোকে অ্যাক্টিভ করে দেয়, ফুল বা ফল আনার জন্য অ্যাক্টিভ করে দেয়। গাছের যেটা গাছের দায়িত্ব, মানে ফুল ফল ফলানো, সেটাকে কিন্তু ওরা অ্যাক্টিভ করে দেয়। তো মিরাকুলান তোমরা একবার ব্যবহার করো মাসে একবার, আর পটাশটা 10 দিন অন্তর অন্তর। তাতে দেখবে তোমাদের পুরোনো ডালগুলোতে ফুল চলে এসছে। তো এইবার ফুল আসার পর কী করতে হবে, তোমরা দেখতে পাচ্ছ কিছু ফুল এই যে মটর দানার মতো রয়েছে। এইবার এই মটর দানার মতন ফুল আসার সময় দেখতে পাবে যে প্রচুর পরিমাণে পিঁপড়ে ফুল গাছে আসছে, এই গাছগুলোতে পিঁপড়ে আসছে। তো পিঁপড়ে কিন্তু এই ফুলের যে উপর বসে কিন্তু ফুলের হচ্ছে রস খেয়ে ফেলে ওরা, সব সময় কিন্তু ফুলের চারিদিকে এরা ঘুরতে থাকে।
তো পিঁপড়ে কিন্তু দমন করার জন্য, এছাড়া এই নতুন কুড়িগুলিকে বাঁচানোর জন্য যাদের মটর দানার মতন কুড়ি হয়েছে তাদের কথা বলছি, পিঁপড়ের জন্য আমাদের কী করতে হবে, প্রথম যখন মটর দানার মতন ফুল আসবে তখন পিঁপড়ের জন্য আমাদেরকে মোটামুটি একবার কিন্তু আমাদের হচ্ছে যে কোনো একটা ভালো কীটনাশক, সেটা হচ্ছে হামলা হতে পারে, তাছাড়া আরও যেগুলো কীটনাশক রয়েছে যেগুলো পিঁপড়ে তাড়ানোর জন্য ব্যবহার করা হয়, তোমরা কীটনাশকের দোকানে একটু কিন্তু বুঝিয়ে বললে তারা ভালো কীটনাশক দেখিয়ে দেবে, বলে দেবে। অবশ্যই ডোজ মূলত তোমরা লিটারে, আমি বলছি লিটারে 1 গ্রাম বা হচ্ছে ফোঁটা হলে 15 ফোঁটার মতন কিন্তু ব্যবহার করতে পারো। এছাড়া 2 গ্রামও ব্যবহার করা যায়, বেশি ব্যবহার করার দরকার নেই। যে কোনো জিনিস কিন্তু অল্প ব্যবহার করাই ভালো, ঠিক আছে। এইবার এই যে কীটনাশকের সঙ্গে সঙ্গে আমাদেরকে একবার ছত্রাকনাশক কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ গরমে কিন্তু ডাঁটা পচা, তাছাড়া হচ্ছে বিভিন্ন রকম পচন সৃষ্টি হয়, ফুলগুলো গোড়া নষ্ট হয়ে যেতে পারে। তো এই ফুলগুলো টিকানোর জন্য কিন্তু একবার এই ছত্রাকনাশক আমাদেরকে ব্যবহার করতে হবে, যে কোনো ভালো কন্টাক্ট এবং সিস্টেমিক ছত্রাকনাশক তোমরা কিন্তু এই সময় ব্যবহার করতে পারো। এটা হচ্ছে মটর দানার মতন যাদের ফুল এসেছে। এবার ফুল একটু বড় হয়ে গেলে কী হবে, এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে 2 রকম ফুল এসেছে, একটা ছোটো আর একটা বড়। আমি কিন্তু গাছগুলোতে কীটনাশক এবং ছত্রাকনাশক দিয়ে ফেলেছি, তার আগে মিরাকুলার আমি ব্যবহার করেছি, এবার পটাশ সারও আমি সব কিছু ব্যবহার করেছি। তোমাদেরকে যা যা বলেছি আমি কিন্তু সেগুলোই ব্যবহার করেছি আমার গাছগুলোতে, এবং সেই হিসাবেই তোমাদেরকে বলছি। তো ফুলগুলো একটু বড় হয়ে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ একটু বড় হয়ে গেছে, এই অবস্থায় কী করতে হবে। এবার আরেকটা কথা বলি, যে পটাশ আমি ফুল আসার আগে বলেছিলাম ব্যবহার করতে, সেই পটাশ কিন্তু তোমরা মোটেও ফুল আসার পর আর ব্যবহার করবে না, কারণ ফুল আসার পর কিন্তু আমাদের একদমই পটাশ ব্যবহার করার দরকার নেই, ফুল আসার আগে পর্যন্ত পটাশ। এবার ফুলটা মটর দানার মতন হলে কী ব্যবহার করতে হবে সেটা বললাম। এবার একটু এইরকম বড় হলে কী করতে হবে, একটু বড় হয়ে যাওয়ার পর আমাদেরকে করতে হবে কি, সেটা হচ্ছে গাছের ফুলটাকে টিকে রাখার জন্য এবং ফুলটা থেকে যাতে ফল হয় এবং ফলটা যাতে আমাদের গাছটা যতটা বড় ফল হতে পারে সেইটা সঠিক পরিমাণে সঠিক পরিমাপে হওয়ার জন্য আমাদেরকে দিতে হবে বোরন এবং দস্তা। এই বোরন এবং দস্তা কী হিসেবে ব্যবহার করতে হবে, বোরন এবং দস্তা ব্যবহার করতে হবে। দস্তা সাধারণত কম ব্যবহার করতে হয়, দস্তা তোমরা ব্যবহার করতে পারো 1 চামচ বা 1 গ্রাম। এছাড়া বোরন ব্যবহার করতে হবে 2 চামচ বা 2 গ্রাম। এটা ভালো করে জলে গুলে গাছে স্প্রে করতে পারো। এছাড়া গাছের গোড়ার থেকে একটু দূরে মাটিতে দিতে পারো, তারপর জল ঢেলে দিতে হবে। এই যে বোরন এবং দস্তা কিন্তু ব্যবহার করতে পারে। এবার তোমরা বোরন এবং দস্তার সাথে যে কোনো ভালো অনুখাদ্য ব্যবহার করতে পারো। অনুখাদ্যের মধ্যে সাধারণত এই সমস্ত ম্যাক্রো উপাদানগুলো থাকে, বোরন, দস্তা, জিঙ্ক, আয়রন, এই সমস্ত কিছুই থাকে। তো বোরন এবং যদি তোমরা অনুখাদ্যের সঙ্গে ব্যবহার করো তাহলে কিন্তু তোমাদেরকে সঙ্গে ওই বোরন বা দস্তা কিন্তু হাফ করে দিতে হবে, অর্থাৎ তখন দস্তা ব্যবহার করতে হবে যেটা 1 চামচ বললাম সেটা হাফ চামচ, বোরন ব্যবহার করতে হবে যেটা 2 চামচ বললাম সেটা তোমার হচ্ছে 1 চামচ। এই বোরন বা দস্তা কী করবে, ফলটাকে মানে ফুল থেকে ফল আসতে সাহায্য করবে। এরা পুংকেশর, গর্ভকেশরের মধ্যে কাজ করতে পারে। তাছাড়া হচ্ছে এরা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়িয়ে দেয়, গাছের বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয় সেগুলো থেকে রক্ষা করে। ফুল থেকে ফল হওয়ার পর ফলটাকে পরিমিত সাইজের করতে পারে, ঠিক আছে। এই দস্তা এবং বোরন কিন্তু আমাদেরকে একবার এই ফুলটা একটু বড় হওয়ার পর কিন্তু ব্যবহার করতে হবে, বিকেলের দিকে একবারই ব্যবহার করতে হবে। সেটা সবসময় এই সমস্ত জিনিসগুলো মাসে একবার ব্যবহার করতে হয়, তোমরা কিন্তু বারবার অবশ্যই ব্যবহার করবে না, একবারই ব্যবহার করবে। ফুল থেকে ফল হওয়ার পরে কী করতে হবে সেটা বলে দেবো। এই ফুল আসার মটর দানা হওয়ার সময় কিন্তু ওটা করতে হবে, এবং ফুল একটু বড় হওয়ার পর কী করতে হবে সেটা বলে দিলাম। এইবার একটা কথা হচ্ছে, যেই ডালটায় ফুল এসছে তোমরা ভালো করে খেয়াল করে দেখবে, যেই ডালটায় ফুল এসছে তার উপর পর্যন্ত দেখবে তাতে একটা উপর থেকে কোনো কচি ডাল বেরিয়েছে কিনা। এই কচি ডাল বেরালেই কিন্তু সেগুলো ভেঙে ফেলতে হবে, কারণ যদি ফুল আসা ডালে কচি ডাল তোমরা রাখো উপর থেকে, কচি ডাল আসার বা রাখার সময় কিন্তু পেরে গেছে, সেটা আমি বারবার তোমাদেরকে বলেছি। কচি ডাল কিন্তু এখন যদি রেখে দাও তাহলে কিন্তু তোমাদের গাছগুলোতে কিন্তু ওই ফুলগুলো কিন্তু শুকিয়ে নষ্ট হয়ে যাবে, কারণ গাছ ওই কচি ডাল বড় হওয়ার দিকেই কিন্তু ফোকাস করবে, তাহলে কিন্তু ফুলগুলোর দিকে ওরা পুষ্ট হতে পারবে না। আর যদি দেখতে পাও যে গাছগুলোতে ডালগুলোতে ফুল এসেছে তাদের মাথা অগ্রভাগ বাড়ছে, দেখো আমার মাথাগুলো কিন্তু ভোঁতা হয়ে গেছে। যেইগুলোতে যদি তোমরা দেখো যে ডালগুলোর আগাটা বা বড় হচ্ছে বা অগ্রভাগটা এখনও বাড়ছে, তো তোমরা একটা কাজ করো, সেটা অগ্রভাগটা সামান্য কেটে দিতে পারো, যেই ডালগুলোতে ফুল এসছে তার অগ্রভাগটা যদি বাড়তে থাকে। আর যদি ভোঁতা হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই,
কিন্তু যদি বাড়তে থাকে তাহলে কিন্তু তোমাদেরকে আগাটা কেটে দিতে হবে এবং ডগাটা কেটে দিয়ে সেখানে আমাদের সামান্য ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে, কারণ তা থেকে ছত্রাক লাগতে পারে। তো এই সমস্ত ব্যাপারগুলো করতে হবে। এছাড়া গাছে কোনো কচি ডাল রাখা যাবে না, বাঁকের নিচ থেকে সমস্ত কচি ডালগুলো কেটে ফেলতে হবে, নিচের দিকে কচি ডালগুলো কেটে ফেলতে হবে। এখন কিন্তু কচি ডাল রাখার কোনো সময় না, এখন কিন্তু কচি ডাল রাখলে কিন্তু গাছে একদমই ফুল আসবে না, কচি ডালগুলো বৃদ্ধির দিকে গাছগুলো ফোকাস করবে। এবার যেগুলো ছোটো গাছ, একদমই ছোটো গাছ যেগুলো ছোটো রয়েছে বা 6 মাসের আগে বা 6 মাসের কম বয়স, সেইগুলোতে কচি ডাল তোমরা রাখতে পারো, সেগুলোতে তোমরা খাবার দিতে পারো। এবার যে গাছগুলোতে তোমাদের ফুল আসবে বা ফুল আসার সম্ভাবনা রয়েছে বা ফুল এসে গেছে, সেগুলোতে কিন্তু এখন কোনো নাইট্রোজেন জাতীয় খাবার একদমই দেবে না। যেগুলো ছোটো গাছ, আমার ছোটো ছোটো গাছ রয়েছে, তোমরা যারা ছোটো গাছ লাগিয়েছো তাতে সপ্তাহে একবার খোল পচা জল দিতে পারো, নাইট্রোজেন সার দিতে পারো। এছাড়া তোমরা হচ্ছে যে কোনো ভালো নাইট্রোজেন ঘটিত চাপান সার দিতে পারো। এছাড়া করতে হবে কি, গাছগুলোতে কিন্তু এখন সমস্ত গাছগুলোতে আমি বারবার বলি মালচিং করতে হবে, মালচিং না করলে কিন্তু গাছের গোড়া শুকিয়ে যাবে। এবার জল কি দিতে হবে, জল কিন্তু আমাদের পরিমাণ মতোই দিতে হবে। মোটামুটি জল একবার দেওয়ার পর আমার গাছের গোড়ায় তোমরা দেখলে বুঝতে পারবে, গাছের গোড়ায় কিন্তু আর জল দেওয়া হচ্ছে। এরপর কিন্তু মোটামুটি শুকনো শুকনো ভাব হবে, তখনই আমি জল দেবো। কারণ এই যেই গাছগুলোতে ফুল আসা শুরু করেছে সেই গাছগুলোতে কিন্তু একটু জল কম লাগবে, জলের একটু ঘাটতি লাগবে। কারণ জল একটু বেশি হয়ে গেলে কিন্তু এই ডাঁটাগুলোর ভিতরে জল ভরে ডাঁটাগুলো ফুলে যাবে, তাতে কিন্তু ফুল আসার সম্ভাবনা একটু কমে। তো গাছ, এই গাছগুলো কিন্তু খুবই হার্ডি হয়, গাছ মারা যাবে না, কোনো মতেই মারা যাবে না, তোমাদের কোনো সমস্যা নেই। কিন্তু জল সঠিক পরিমাণে দাও, জল বেশি হয়ে গেলে কিন্তু গাছের গোড়া পচে যাবে, গাছের গোড়া পচে যাবে, ডাঁটার মধ্যে জল জমে যাবে। জল জমে গেলে সেই ডাঁটাগুলো রোদের তাপে গরম হবে সহজেই এবং হলুদ হয়ে পচে যাবে, এই বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়। তো জল কিন্তু একবার দিলে কিন্তু মোটামুটি শুকনো শুকনো ভাব হওয়ার পরে আরেকবার জল দেবে। নতুন গাছগুলোতে বলে দিলাম কী করতে হবে, সেইগুলোতে একইভাবে জল দিতে হবে। আরেকটা কথা, যেই ডালগুলোতে তোমার ফুল আসার সম্ভাবনা রয়েছে তাদের কিন্তু আগায় যদি তোমার দেখো ডগার দিকেও নতুন ডাল বাড়া শুরু করেছে, তখন কিন্তু ডগাগুলোতে একটু কেটে দিতে হবে। এই সমস্তগুলো তোমরা করো। আশা করছি এই সমস্ত যা যা বললাম সেগুলো ব্যবহার করলে সেই সমস্তভাবেই এগুলো তোমাদের গাছগুলোতে ফুল আসবে, ফল আসবে এবং ফলগুলো সঠিক পরিমাণে, সঠিক সাইজের এবং সঠিক আয়তনের হবে, ওজনের হবে। একেবারেই যে এই সমস্ত সব কিছু করলেই যে অনেক ভালো ফল পাবে এরকম কিছু না, এগুলো সবই কিন্তু সম্ভাবনার উপর নির্ভর করে। কিন্তু এইগুলো আমরা কেন করি, যাতে গাছগুলো থেকে আমরা আশা যতটা করতে পারি ততটা যাতে খানিকটা যাতে তাদের ফল পাই। ফল কোনো কিছু না দিলে যে ফুল ফল আসবে না সেমন না, অবশ্যই আসবে। কিন্তু এই যে যাগুলো আমি বললাম সেগুলো কিন্তু ব্যবহার করলে ফুল সঠিক পরিমাণে আসবে এবং ফল সঠিক পরিমাণে হবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগলো এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, লাইক করতে পারো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে এবং পরবর্তীতে ফুলগুলো থেকে ফল আসার পর কী করতে হবে না করতে হবে সেগুলো সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নববর্ষ সবার অনেক অনেক ভালো কাটুক। ধন্যবাদ।